আমি নিজেই খুঁজে দেখছি। আপনি নিজেটা খুঁজছিলেন হ্যাঁ, স্যার? সাইডে খুঁজে কত ফিট নিচে আছে? 5 ফুট। আসসালামু আলাইকুম ফুট ওয়া নিচে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, নবরত্ন মন্দির, এটি সিরাজগঞ্জে। এটা ভিজিট করা আমাদের মূল উদ্দেশ্য নয়। আজকে আমাদের প্রোগ্রাম ছিল সিরাজগঞ্জ হয়ে পাবনা ঈশ্বরদীতে। আমরা আমাদের সফর সঙ্গীদের নিয়ে যমুনা সেতু হয়ে সামনে এগোচ্ছিলাম। পথেই জুমার নামাজের সময় হয়েছে, বিরতিও আমরা এখানেই নিয়েছিলাম। এই সুবাদে এই স্থাপনাটি আমরা ভিজিট করেছি। চারদিক শুনশান নীরব, চতুর্পাশ সবুজে ঘেরা, মাঝখানে টান টান হয়ে দাঁড়িয়ে আছে এই শত শত বছরের পুরনো স্মৃতিটি। এটি পরিদর্শনের পূর্বেই প্রবেশদ্বারে নিজেদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে এন্ট্রি করতে হয়। এলাকার একজন বয়োবৃদ্ধ লোকের সাথে আমাদের কথা হয়। তিনি আমাদের পুরো এই মন্দিরটি ঘুরে ঘুরে আমাদের দেখিয়ে দিয়েছিলেন। সারি সারি খিলান দাঁড়িয়ে আছে, যার 5 থেকে 6 ফিটের এই শেডটির একটি দেওয়াল পরপর এভাবে বেশ 3 থেকে 4টি রাউন্ড শেপ দেওয়া আছে চারপাশ ঘিরে। উপরের ছাদের কারুকার্য দেখলে এখনো আশ্চর্য হতে হয় যে এত শত শত বছর পূর্বে এত চমৎকার ডিজাইনার কারা ছিলেন। এখানে উপরে ওঠার সিঁড়িটি রয়েছে, কিন্তু তা এখন তালাবদ্ধ। আমরা শুধু এই স্থাপনাটি ঘুরে দেখতে আসিনি। আমাদের মূল উদ্দেশ্য আল্লাহ তাআলাকে চেনা, রবকে জানা। মনের যত স্থাপনাই নির্মাণ হোক, প্রকৃত পক্ষে রবের জন্য না হয়, এর কোনোটিই আমাদের জন্য কল্যাণকর নয়। এই এলাকায় আপনার জন্মস্থান? না বাবা, এটা আমার জন্মস্থান না, এটা আমার শ্বশুর বাড়ির। শ্বশুরবাড়ি গ্রাম। তা আপনার গ্রামটা কত দূরে? আমার বাড়ির এই ব্রিজ, এই যে পাকা রাস্তা আছে বগুড়ার, বাড়ি পড়ছি 2-4 কিলো দূরে? না, অত না, এই আরো মাইল কাছে? 2। তাহলে তো এরপরেও তো আপনার এলাকার কাছে আছে। এটার আনুমানিক বয়স আপনি মনে করতেছেন যে? আমার মনে হয় যে 5 পার হয়েছে, 500 বছর পার হয়েছে। এখানে কোনো সিমেন্ট ব্যবহার করা না। হয়নি, রডও ব্যবহার করা না, হয়নি। কিচ্ছু নাই। কিন্তু দেওয়ালের পুরুত্ব তো অনেক বেশি, হ্যাঁ, মানে 20 ইঞ্চি এই 25 তো ইঞ্চি। এই জিনিসটা নিচ স্থানে গাইতেছে 5 ফুট নিচে স্থানে গাইতেছে। এই আমি নিজেই খুঁজে দেখছি। আপনি নিজেটা খুঁজছিলেন স্যার? হ্যাঁ, সাইডে খুঁজে কত ফিট নিচে আছে? 5 ফুট। ধন্যবাদ, দোয়া চাই আমরা, হ্যাঁ, আমাদের জন্য। ঠিক আছে, ভালো থাকেন। মূল উদ্দেশ্য আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, কুল সিরু ফিল আরদ ওয়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবীকে বিচরণ করার জন্য আল্লাহ তাআলার নির্দেশনা রয়েছে। যেহেতু আমরা এই পথেই যাচ্ছিলাম একটি প্রোগ্রামে, এটা সম্পর্কে জেনেছি। এটি প্রায় 1400 বছর আগের একটি স্থাপনা। অনেকেই বলেন, কেউ বলেন 700 বছরের আগের স্থাপনা, কেউ বলেন এটি নবাব মুর্শিদ খানের আমলে তৈরি হয়েছে, যেটি 1704 খ্রিস্টাব্দ থেকে 1728 খ্রিস্টাব্দের মধ্যে এটির স্থাপনাটি কমপ্লিট হয়েছে। ছুরকি, ইট, বালি এগুলো দিয়ে, যদিও এখানে কোনো রড ব্যবহার করা হয়নি, বর্তমান সিমেন্টও এখানে ইউজ করা হয়নি, কিন্তু শত শত বছর ধরে এটি টিকে আছে। একটা সময় এখানে অনেকেরই যাতায়াত ছিল, অনেকেরই এখানে তাদের আধিপত্য ছিল। আজকে কিন্তু কারো কোনো আধিপত্য এখানে নেই। যারা এটি স্থাপনা করেছিলেন তারাও যেমন নেই, যারা এখানে বসবাস করতেন তারাও কিন্তু এখন নেই। এটি আসলে আমাদের শিক্ষা যে পৃথিবীতে আমরা যতই বড় স্থাপনা তৈরি করি, একদিন আমরা এগুলো ছেড়ে চলে যেতে হবে। বাকি স্থাপনার নিদর্শনগুলো প্রমাণ করবে আমরা কী কাজে এগুলোকে ব্যবহার করেছি। এজন্য আমরা চাই আমাদের স্থাপনাগুলো ইসলামী স্থাপনা হবে, আমাদের স্থাপনাগুলো পরবর্তীতে রব্বে কারিমের জন্য নির্মিত হয়েছে এটি বহন করবে। এজন্য আমরা সকলের কাছে বার্তা দিতে চাই যে আল্লাহ পাকের এই জমিন ভ্রমণ করুন, আল্লাহ পাকের নিদর্শনগুলো দেখুন, এবং অতীতে মানুষের কার্যকলাপগুলো কিভাবে এখনও টিকে আছে, তাদের স্মৃতিগুলো এখন কিভাবে টিকে আছে, এগুলো উপভোগ করুন এবং আল্লাহ পাককে জানুন। রব্বে কারিম আমাদেরকে গোটা পৃথিবী বিচরণ করে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।